নমস্কার, আমি চলে এসেছি মিঠুস কুক হাউসে মা ঠাকুমার হাতের স্বাদের রসুনের আচার নিয়ে। আজকের উপকরণের মধ্যে কি কি আছে একটু দেখে নিই, চলুন। রসুন নিয়েছি খোসা ছাড়ানো, কাঁচা আম নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে শুকনো লঙ্কা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। আচারটি করার আগে আমি আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। দেখুন, এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। প্রত্যেকটি আমের আমার এখানে খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আমি একটু ছুরির সাহায্যে আমগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলাম। যারা খুব বেশি টক খান তারা একটু বেশি কাঁচা আম নেবেন। আমি এখানে একটু পাকা পাকা আম নিয়েছি যাতে টকটা বেশি না হয়। এবার আমগুলোকে আমি ডুমো ডুমো করে সব ভালোভাবে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে গায়ে ছিটে না আসে, 5 ফোড়ন দিলাম। এবার একটু নেড়ে চেড়ে গোটা রসুনের কোয়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে দিলাম। তারপর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম থালাতে, সেই আমগুলো কড়াইয়ে আমি দিয়ে দিলাম। এবার আম আর রসুন ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে যাতে রসুনগুলো পুড়ে না যায়। এবার হলুদ অ্যাড করলাম, আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ঠিক এই সময় আমি রসুন বাটাটা অ্যাড করছি, পুরোটাই দিয়ে দেবো রসুন বাটা আমি এখানে। আর রসুনটা পুরোটা কাঁচা রসুন বাটা, আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিলাম, আর আদা বাটাটাও পুরোটাই দিয়ে দেবো। এবার এগুলোকে ভালোভাবে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব যাতে ভালোভাবে সব কিছু মিশে যায়। নুনটাও অ্যাড করলাম, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম এখানে। দেখুন এবার আচারের কেমন তেল ছেড়েছে আর কালারটা কি সুন্দর এসছে। মা ঠাকুমার হাতের স্বাদের এই রেসিপিটি আমার অত্যন্তই একটি পছন্দের রেসিপি। এইটা আপনাদের কাছে আজকে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক তো আমার প্রাপ্যই। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আবার নতুন রেসিপি নিয়ে।